রাখেনি, তখন প্রচুর লোক ছিল। মানে আমার মনে হয় একেবারে আর রাখার জায়গা না পেয়ে ওখানে আমাদের সংকুলান না হওয়ার কারণে আমাদেরকে দুজন একসাথে রাখিছিল। সে কে ছিল, কথা বলেন নাই তার সাথে? কথা বলছিলাম, সে তার নাম দিয়েছিল সাইদুল। সাইদুল, বাড়ি রংপুর মমিনপুরের কথা বললো, সে থানার পাশে। কি কোনো রাজনীতির সাথে যুক্ত নাকি? সে এরকম ছিল না, সে আমাকে বলে সে ড্রাইভার ছিল, কিন্তু তার বস ছিল ওই জাতীয় পার্টির নেতা। ওই এক আওয়ামী লীগ এমপির সাথে, নামটা আমি জিজ্ঞেস করিনি, ওই তার বসের নামটা। সে এক আওয়ামী লীগ নেতার সাথে তার ব্যবসায়িক দ্বন্দ্ব হওয়ার কারণে ও ওই ড্রাইভারকে তুলে এনে ওই লোকটাকে ফাঁসানোর চেষ্টা করছিল। আবার তার নিখোঁজ হওয়ার পর ওই থানায়, রংপুর থানায় তার একটা জিডি করা হয়, জিডি হয়েছিল। ওরা ওই যারা তার দেখা করতে আসে, ইন্টারোগেশন করছিল, তারা ওই কথা বলে, তোমার নামে তো জিডি হয়েছে, এখন তুমি এখান থেকে গেলে কী বলবা তা নিয়ে। এখন কোর্স নিলে বোঝা যাবে যে এটা হল 2019 সালের কথা। 2019, তাকে সম্ভবত 18 সালে মাঝামাঝিতে তাকে নেওয়া হয়েছিল ওই জায়গায়। তো আরেকজনকে পেয়েছিলাম এরশাদ, তার বাড়ি কচুক্ষেত পড়লো, বাসা, বাড়ি না বাসা। তার বাবা একজন আর্মি সিপাহি ছিল, রিটায়ার্ড হয়েছে, তাকেও পেয়েছিলাম। এই দুজন লোককে পেয়েছি, কিন্তু আর দেখেছি আরও অনেকজনকে। সে কি করতো? যে সে আসলে দারোয়ান ছিল এক বাসায়, সে ছিল আর্মি কর্নেল, এখন বিদেশে চলে গেছে। ও ঘটনা একটা আছে, হাতির ঝিলে ওদের একটা জায়গা আছে, বড় জায়গা, সে সহ আরও কিছু আর্মি কর্মকর্তা ওই জায়গাটাকে নিজেরাই, মানে সম্ভবত ওই মানে ইমার্জেন্সির সময়, স্টেট অফ ইমার্জেন্সি, জরুরি অবস্থার সময় তারা ওইটা দখল করে নিয়েছিল নিজেরাই, আর্মিরা। মানে ওই কর্নেল তখন রিটায়ার্ড হয়েছে। নাম কি ওর? কর্নেলের নামটা আমি মনে নাই, জিজ্ঞেস করছিলাম কিন্তু এখন মনে পড়ছে না। এখন সে কী করেছে, ওই জায়গাটা নিজেই বিক্রি করে, সব 200 কোটি টাকা দিয়ে বিক্রি করছিল জায়গাটা, ওই ঢাকায় ইয়েতে হাতের জিলের পাশে 200 কোটি টাকা দিয়ে বিক্রি করার পর লন্ডন চলে গেছে সব টাকা নিয়ে। বাকিরা কেউ টাকা পায় না, ওই মানে ও চালাকি করে সব টাকা নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর তার বাড়ির সব সম্পত্তি ও বলছে তো ডিজিএফআই, ওই যে বলেছে এরশাদ বলেছে কাজটা ডিজিএফআই করেছে, আমাকেও ডিজিএফআই তুলে এনেছে। তখন তার ওই ঘরের মালামাল সব তারা জব্দ করে নিয়ে গেছে, গাড়ি নাকি 3-4টা ছিল তার। ওই কর্নেলের যে পালিয়ে গেছে তার তার ওই ইয়েতে ক্যান্টনমেন্টের ভিতরে তার বাড়ি ছিল, ডিওসিসে, ওই বাড়ি থেকে সব তার মালামাল নিয়ে গেছে। ওই কর্নেলের নাকি দু সন্তান ওই মেয়ে, ওর কোনো ছেলে নাই, যে পালিয়ে গেছে তার। তো এরা ক্ষিপ্ত হয়ে ওই কাজটা করেছে। এখন ওই এরশাদ ওর যে ওই কর্নেলের আইনজীবী, যার মাধ্যমে চুক্তি করেছিল কেনা বেচার চুক্তি, ওই আইনজীবীকেও ডিজিএফআই তুলে নেয় এরশাদের আগে।